স্বাগতম। আজ আমরা এনেছি এক দারুণ চুরি অ্যাডভেঞ্চার টাওয়ার হিস্ট 2011 মুভি নিয়ে। বিলাসবহুল এক হাইরাইজ বিল্ডিং যেখানে কাজ করে একদল সাধারণ কর্মচারী, কিন্তু ধনী ব্যবসায়ী আর্থার শো তাদের সাথে ভয়ঙ্কর প্রতারণা করে। প্রতিশোধ নিতে তারা প্ল্যান করে এক দুঃসাহসী ডাকাতি। কিন্তু প্রশ্ন হল, সাধারণ কিছু কর্মচারী প্রতিশোধ নিতে পারবে? এরকম আরও মুভি সম্পর্কে জানতে ছোট টিভি বাংলাদেশ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। চলুন শুরু করা যাক। দ্য টাওয়ার নিউ ইয়র্কের সবচেয়ে বিলাসবহুল এক হাইরাইজ বিল্ডিং। এখানকার ম্যানেজার জোশ কোভাক্স তার সহকর্মীদের নিয়ে নিরলস পরিশ্রম করে। কিন্তু একদিন তারা জানতে পারে বিল্ডিংয়ের ধনী মালিক আর্থার শো তাদের পেনশন ফান্ড চুরি করেছে। সব কর্মচারীর জীবনজমানো টাকা উধাও। জোশ, চার্লি, এনরিক, ওডেসা সবাই প্রতারণার শিকার। তারা প্রতিজ্ঞা করে এই প্রতারকের কাছ থেকে প্রতিশোধ নেবে। জোশ বুঝতে পারে আর্থার তার সব টাকা বিল্ডিংয়ের কোথাও লুকিয়ে রেখেছে। সে ঠিক করে এই বিলিয়নিয়ার প্রতারকের টাকা তারা ফিরিয়ে আনবে। কিন্তু সাধারণ কিছু কর্মচারী কিভাবে এত বড় চুরি করবে? তারা সাহায্য নেয় স্লাইডেল নামে এক অভিজ্ঞ চোরের। সে শেখায় কিভাবে তালা ভাঙতে হয়, সিকিউরিটি ফাঁকি দিতে হয়, আর পালানোর পথ তৈরি করতে হয়। থ্যাঙ্কসগিভিং প্যারেডের দিন সবাই ব্যস্ত, এই সুযোগে তারা চুরির পরিকল্পনা করে। জোশ, চার্লি, এনরিক, ওডেসা আর স্লাইডেল সবাই মিলে গোপনে বিল্ডিংয়ে ঢোকে। কিন্তু সমস্যা শুরু হয় যখন সিকিউরিটি তাদের সন্দেহ করতে থাকে। জোশ দেখে তাদের লুকিয়ে রাখা গোপন রাস্তা এখন বন্ধ। স্লাইডেল বলে এখনও পিছু হটলে ধরা পড়তে হবে, তাই তাদের সামনে এগিয়ে যেতে হবে। তারা আর্থারের বিলাসবহুল অ্যাপার্টমেন্টে ঢুকে দেখে সেখানে বিশাল নিরাপত্তা ব্যবস্থা। তারা খোঁজাখুঁজি শুরু করে, কিন্তু কোথাও টাকা নেই। ঠিক তখনই এনরিক আবিষ্কার করে একটি পুরনো গাড়ি, যেটা আসলে সোনার তৈরি। অর্থাৎ টাকা নেই, কিন্তু গাড়িটাই আসল সম্পদ। এখন প্রশ্ন হল, বিল্ডিং থেকে এত বড় জিনিস কিভাবে বের করবে? জোশ বুঝতে পারে পুলিশ ও সিকিউরিটি তাদের প্রায় ধরে ফেলেছে। তাদের আর সময় নেই। স্লাইডেল বলে গাড়িটাকে বিল্ডিংয়ের জানালা দিয়ে নিচে নামাতে হবে। সবাই অবাক। এটা কি সম্ভব? তারা চেষ্টা করে, কিন্তু তখনই পুলিশ বিল্ডিংয়ে প্রবেশ করে। তারা স্লাইডেলের কথায় কাজ শুরু করে। জোশ ও তার দল শেষ চেষ্টা চালায়। তারা দ্য টাওয়ারের লিফট ব্যবহার করে গোপনে গাড়িটা নিচে নামাতে শুরু করে। কিন্তু মাঝপথে সিকিউরিটি দেখে ফেলে। পুলিশ দৌড়ে আসে, কিন্তু ঠিক তখনই গাড়িটা বিল্ডিংয়ের ছাদ থেকে নিচে নামতে শুরু করে। এটা কি তাদের শেষ মুহূর্ত? পুলিশ প্রায় ধরে ফেলেছিল, কিন্তু জোশ ও তার দল সোনার গাড়ি নিয়ে গোপন পথে বেরিয়ে যায়। তারা সফলভাবে প্রতারকের টাকা চুরি করতে পেরেছে। কিন্তু তারা শুধু নিজের জন্য টাকা রাখেনি, সবার হারানো পেনশন ফিরিয়ে দিয়েছে। অবশেষে পুলিশ আর্থার শোকে গ্রেপ্তার করে, কারণ তার প্রতারণার প্রমাণ পাওয়া গেছে। জোশ ও তার দল বুঝতে পারে প্রতিশোধ নেওয়া শুধু চুরি নয়, ন্যায় বিচারও হতে পারে। এইভাবেই শেষ হয় টাওয়ার হিস্ট 2011 এর দারুণ কাহিনী। ধনী প্রতারকরা ভাবে তারা ধরাছোঁয়ার বাইরে, কিন্তু কখনো কখনো সাধারণ মানুষও জিততে পারে। এরকম আরও রোমাঞ্চকর মুভি সম্পর্কে জানতে ছোট টিভি বাংলাদেশ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং লাইক, শেয়ার করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।